এই শৈশবকালের দিনগুলোতে আমরা বন্ধু বান্ধব মিলে ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আসলে এই দিনগুলোতে অনেক এনজয় করছি, অনেক মজা করছি। শৈশবকালের দিনগুলোতে আসলে অনেকেই হয়তো করেন নাই, কিন্তু আমরা গ্রাম অঞ্চলে এগুলো সাধারণত হয়ে থাকে যে বন্ধু বান্ধব সবাই মিলে পুকুরে নদীতে গোসল করা, সবাই একসাথে অনেক মজার একটা আনন্দদায়ক বিষয় ছিল। এই দিনগুলো আসলে আমরা আর কখনো ফিরে পাবো না। শৈশবকাল বলে কথা, এই দিনগুলোতে আমরা অনেক মিস করি। এখন আসলে অনেক বড় হয়ে গেছি। আগে পুকুরে নদীতে বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধব মিলে সবাই একত্রিত হয়ে পুকুরে নদীতে আমরা গোসল করতাম। ওই দিনগুলো আসলে এতটাই মিস করি, আসলে বলে বোঝাতে পারবো না আপনাদের যে এতটা আনন্দ এতটা এনজয়ে থাকতাম শৈশবকালের দিনগুলোতে। কিন্তু এখন আর সম্ভব না, এখন অনেক বড় হয়ে গেছি। যদি আবার পারতাম যে শৈশবকালে ফিরে যেতে, বন্ধু বান্ধব সাথে সবাই মিলে নদীতে পুকুরে গোসল করতে, তাইলে আবার মনে হয় জীবনটা সার্থক হইতো। আসলে যারা যারা এরকমভাবে গোসল করছেন শৈশবকালে, গ্রাম অঞ্চলে যারা থাকেন, তারা আমার ইয়েতে কমেন্ট বক্সে SMS করবেন, ভাই আমি এই দিনগুলোতে অনেক এনজয় করছি বা এরকমভাবে গোসল করছি, আপনারা একটু জানাবেন। আর আসলে অনেকেই গোসল করার সময় যে অনেকেই সমস্যা হতে পারে, অনেকে সাহস পায় না। দেখেন একটা লাফ দেয় অনেক দূরে যায় পড়ে একটা ভাই। আসলে অনেকের হার্টের প্রবলেম থাকে বা অনেকে এরকমভাবে গোসল করতে পারেন না, ভয় থাকে বা অনেক সময় হাতে ব্যথা লাগতে পারে। এগুলো থেকে সাবধান। যারাই এরকম বা এনজয় করছেন তারা জানেন, অনেক ক্ষেত্রে অনেক যে আছে ছোট পোলাপান, এরা আসলে সাঁতার জানে না, তাদের পক্ষে আসলে এখানে গোসল করাটা পসিবল না। যারা সাঁতার জানেন তারা অবশ্যই গোসল করবেন। আর